নমস্কার বন্ধুরা, আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। আজকে অসাধারণ সুন্দর সাজানো গোছানো একটা ছাদ বাগান দেখাবো। ছবির মতন সুন্দর বাগান। ছবির মতন সুন্দর কেন বলছি, এবং ছাদ বাগান কম, মনে হবে একটা কোনো রিসোর্টে দাঁড়িয়ে আছি। চারিদিকের ভিউ বা বাগানটাকে ঠিক যেভাবে সাজানো হয়েছে, 3টে স্টেজে বাগান, পুরো বাগান ঘুরে দেখাবো। অসাধারণ সুন্দর, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শুরুতে আগে দেখাই বোগেনভিলিয়ার কালেকশন। বোগেনভিলিয়া বা এই বাগান বিলাস, এটা আমাদের প্রত্যেকের একটা পছন্দের গাছ, এবং কালারগুলো দেখতে পাচ্ছেন একের পর এক অসাধারণ সুন্দর সুন্দর কালার, সব লাইন ধরে সাজানো। তো অসাধারণ, এবং এই যে ভিউটা, এটা বাইরে রাস্তা থেকে দেখতেও এত সুন্দর লাগে। তো পুরো বাগানটা দেখাবো, শুধু বোগেনভিলিয়া না, একের পর এক চমক আছে এই বাগানে। সঙ্গে আপনারা কিভাবে বাগান সাজাবেন তারও একটা খুব সুন্দর আইডিয়া দেবো আপনাদের। এখন একদম টপে আসি, এখানেও দেখতে পাচ্ছেন দারুণ দারুণ সুন্দর রং বেরঙের বোগেনভিলিয়া, কিন্তু এদিকেও সাজানো। সব এগুলো গ্রিল এরকম দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা করতে পারেন। ছাদে যে ওয়াল, সেখানে এইভাবে লোহা রড দিয়ে এইভাবে সাপোর্ট দিয়ে কিন্তু প্রতিটা টপকে বসানো হয়েছে, এবং সব বেশিরভাগ মাটির টবেই করা। তো সারি সারি প্রচুর গাছ। গোলাপ যেহেতু প্রস্তুতি চলছে, আর কিছুদিন পরে গোলাপেও ভরে আসবে। পরবর্তীতে চেষ্টা করবো আপনাদেরকে সেই আপডেটগুলোও দেওয়ার। চারিদিকে ফুল দিয়ে সাজানো এই জায়গাটা। তো বিভিন্ন বেশ কিছু ভ্যারাইটি আরও দেখাই। এটাও দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটা মিষ্টি কালারের। আর এইখান থেকে ভিউটা দেখুন, একদম আমাদের কোচবিহারের মদনমোহন বাড়ি। তো দারুণ সুন্দরভাবে সাজানো এই জায়গাটা। যদি আপনাদের ছাদগুলো ফাঁকা পড়ে থাকে, সেটা না করে এইভাবে সুন্দর করে সাজান। ছাদেই করে নিন এরকম একটা সুন্দর বসার জায়গা, নিচে গ্রিন ম্যাট দিয়ে এরকম একটা দেখুন টেবিল চেয়ার দিয়ে একটা সুন্দর বসার জায়গা। তো এটা একটু করে শান্তির জায়গা। বাড়িতেই যদি স্বর্গ তৈরি করতে হয়, শান্তির জায়গা তৈরি করতে হয়, তাহলে কিন্তু ঠিক এভাবে আপনারাও করতে পারেন। তো যার বাগানে বসে আছি সেই দিদির সামনে। তো দিদি, একটু দর্শকদের একটু পরিচয়টা। নমস্কার, আমি কোয়েলি মুখার্জি। আমরা দাঁড়িয়ে আছি এটা কুচবিহার ক্লাবের পাশে, মদনমোহন বাড়ির ঠিক উল্টো দিকে। একদম উল্টো পাশে। একদম উল্টো তো দিকে। ভিউটা আপনাদের দেখালাম, আপনারাও দেখলেন। কতদিন ধরে বাগান করছেন? বাগান তো অনেক বছর করি, কিন্তু মানে এইটা হয়তো 6-7 বছর হবে। ধরে। হ্যাঁ, 6-7 বছর হবে। আর এই ওপরটা তারও কম হবে। আসলে বাড়িটা খুব ছোট, যার জন্য গাছ করতেই হবে। তো এবারে সব জায়গাকে ইউটিলাইজ করা আছে আমার বাড়ি। হ্যাঁ, সেটাই, মানে চারিদিকে শুধু আমি পুরো বাগানটা দেখাবো আপনাদের। শুধু বাগান না, সিঁড়ি থেকে শুরু করে রুমের ভেতর থেকে শুরু কোথাও বাদ নেই যে গাছ নেই। পুরো বাড়ি জুড়ে গাছ পাবেন। তো আমার এসে আমার বাড়ির এত ভালো লাগলো। বাড়ির পেছনে লাউ গাছ। আচ্ছা আচ্ছা। তো আপনাদেরও রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটা দেখবেন। আমার তো দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। তো চলুন আগে বাগানটা একটু ঘুরে দেখাই, তারপর পরিচর্যা জানবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই যে বোগেনভিলিয়া, বেশ সারি সারি সাজানো। তো এই কনসেপ্টগুলো কিরকম এলো, বা যদি কেউ করতে চায় এটা কিভাবে করলেন একটু জানাবেন। এইগুলো তো রড দিয়ে আমার বাড়িতে যখন ওই টিনের স্ট্রাকচার গুলো হচ্ছিল, তখন আমি ওই ওনাকেই বললাম। তো ওই দাদা আমাকে এগুলো করে দিয়েছিল। তারপরে এটা না ওই নিচে যেহেতু একটা রড আছে, তো টব রাখলে একটু হেলে হেলে যেত। তার জন্য গতবারে এটাকে এসিপি বোর্ড বলে, এই বোর্ডটাকে আমি একটু কাটিয়ে এভাবে স্ক্রু দিয়ে আটকে নিয়েছি। তাতে হয়েছে কি, মাটি টাটি পড়লেও নিচটা নোংরাও হয় না, আর টবগুলোকেও সুন্দর করে সুন্দর সাজিয়ে সাজানো যায়। রাখা যায়। শুধু ওপরেও না, তো দেখতে পাচ্ছেন এইভাবে নিচেও কিন্তু ডিরেক্ট ছাদে কোনো কানেকশন নেই, একটু ছাদের উপরে এইভাবে একটা সুন্দর পাটাতনের মতন ব্যবস্থা করে করা। এইটা কিভাবে করা? এটাও ওই মানে বেঁচে যাওয়া রড গুলো, লোহার স্ট্রাকচার, এগুলো সেটা মানে একটা ফেলেই স্ট্রাকচার দিতে বানিয়ে। হতো। তার উপরে আমরা এই বোর্ড গুলোকে দিয়েছি। বোর্ডগুলো কিসের? বোর্ড গুলো এসিপি বোর্ড, এগুলো আচ্ছা জল আচ্ছা। বা রোদ কোনো কিছুতে নষ্ট হয় না। তো মানে দেখুন, এত রোদ পাচ্ছে তাও এগুলো ফেটে যায় না। এই জন্য এই বোর্ডগুলো দিয়েছি। দিয়ে এভাবে করা, যেহেতু এখানে ট্যাঙ্কি আছে জলের, এটা একদম টপমোস্ট ছাদ। তো এই জায়গাগুলো ছাড়া তো বাড়িতে রোদ পায় না, ওই জন্য সম্পূর্ণ রোদ যে যে জায়গা পায় সেই জায়গাগুলোকে পুরো ইউটিলাইজ করেছি। যেখানেই রোদ পায় সেখানেই গাছ হ্যাঁ আর কি হ্যাঁ পুরোপুরি। হ্যাঁ হ্যাঁ। তো শুধু রোদ পায় সেখানে না, যেদিকটায় রোদ কম সেদিকেও গাছ লাগানো। তো এটা বুঝে লাগাতে হবে আপনাদেরও, হ্যাঁ যে কোন কোন। গাছে রোদ বেশি হ্যাঁ দরকার এবং হ্যাঁ। কোন গাছে রোদ কম দরকার। যেমন এখানে যেগুলো আছে এগুলো ইনডোর প্ল্যান্টই বেশিরভাগ। তো এখানে যেমন রোদ, এটা এদিকটা এই একটু কম জায়গাটা পায় আর রোদ কি। লাগে না, খুবই কম আসে রোদ। তো এখানে এই ধরনের গাছগুলো খুব ভালো যায়। এমনকি আর আর কিছুদিন পর আমি ওই অ্যাডিনিয়াম গুলোকেও এই পাশে করে দেবো, ও তবে কারণ আরেকটা তখন। জিনিস দেখাই, দেখুন লঙ্কাও কিন্তু
প্রায় বিনা রোদেই হচ্ছে, মানে জাস্ট এমনি সানলাইটটা আছে কিন্তু ডিরেক্ট সানলাইট এরকম পাচ্ছে না, সেরকম জায়গাতে লঙ্কা গাছ এবং তাতে কিন্তু লঙ্কা ধরে আছে, বেশ এই ভালো। লঙ্কাগুলো মূলত টিয়া পাখি খায়। আচ্ছা, জটিয়া পাখি আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর এইটাও আমার টিয়া ছাদে পাখি। প্রচুর অত্যাচার হয়, কামরাঙ্গা খেতে প্রচুর টিয়া আসে এবং গাছ ফাঁকা করে দেয় মাঝে মধ্যে। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে সমস্ত কিছু রাখি, যে গাছের ওষুধ, মানে গাছের শরীর খারাপ হলে পরেও কি দিতে হবে আর গাছকে খেতেও কি দিতে হবে, সবকিছু আমার এই জায়গায় থাকে। আর ভার্মি কম্পোস্ট বা অন্যান্য সার যেগুলো, সেগুলো আমার নিচে থাকে, নিচে একটা সিঁড়ির নিচে জায়গা আছে, ওখানে রাখি। আচ্ছা, এটা কি শুধুমাত্র বাগানের এটার জন্যই বানানো? বাগানে না, এটা আমার পুরনো একটা কাঠের আলমারি ছিল, সেটাকে আচ্ছা। রং করে সামনের এগুলোকে খুলে দিয়ে ওপেন করে রেখে এই জায়গাটাকে রেডি করা। বাহ, দারুণ। তো দেখুন, পুরোনো জিনিসও ফেলে না দিয়েও এত এরকম কালার করে একটু সুন্দর কাজে লাগানো যায়। ইচ্ছে থাকতে হবে বাগান করার, তাহলে দেখবেন সব হবে। এবারে দেখতে পাচ্ছেন এইখানেই খুব সুন্দর একটা লতানো ফুলের গাছ, নীলমণি। এটার কিন্তু বেশ দারুণ ফুলও আসতে শুরু করেছে, দারুণ সুন্দর মিষ্টি কালার। এবং এটাও একটা ছোট্ট ওই 10-12 ইঞ্চি মতন টব, মাটির টব, তার মধ্যেই কিন্তু বসানো। এটা কতদিন আগে বসানো? এটা 2 বছর হলো। বাহ, দারুণ ফুল। এটা মূলত এই সিজনই হ্যাঁ, আসে? এই সিজনেই হবে, অন্যান্য বার তো ফেব্রুয়ারি থেকে হয়, এবছর অনেক আগের থেকে আগের থেকে আরম্ভ হয়ে গেছে। হয়েছে। বাহ। এবার দেখাচ্ছি আপনাদের, এটা গেল সবার উপরের ছাদটা। এবার আসবো ঠিক এর নিচের ছাদ। তো দেখুন, সিঁড়িতেও কিন্তু এইভাবে গ্রাস ম্যাট দিয়ে একটা সুন্দর একটা টাচ দেওয়া হয়েছে সবুজের। তো সত্যি এইভাবেও প্রত্যেকে সাজাতে পারেন। আজকের ভিডিওটা আরও মূলত এই কারণে, যারা বাগান সুন্দর করে সাজাতে চান তাদের জন্য, কিভাবে বাগান সাজাবেন তার বেশ ভালো ভালো আইডিয়া দিচ্ছি। এইবার দেখুন, ছাদের বাইরেও এইভাবে এক্সটেন্ড করা হয়েছে। আপনারা এইভাবে লোহার বার দিয়ে এক্সটেন্ড করে তার মধ্যে আবার সেম ওই প্লাই দিয়ে কিন্তু তাতে গাছ করা আছে। সেক্ষেত্রে আপনাদের ছাদের কিন্তু পরিধিটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তো গাছের মানে গাছ রাখার গাছ জায়গা রাখার বাড়ে, জায়গাটা অনেক বেড়ে প্লাস যাচ্ছে। এই জায়গাগুলো ইউটিলাইজ করা যায়, মানে হ্যাঁ, প্যারাপেট ওয়ালটার উপরটাও ইউজ করা যায়, বাইরেটাও ইউজ বাইরে, করা এবার যায়। বাইরে দেওয়াতে জায়গাটা বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো প্রচুর ফুল, দারুণ ব্লুমিং প্রতিটা ভ্যারাইটিতে। আর এইটা বোগেনভিলিয়ার বিশেষ পরিচর্যা কি করেন দিদি? বোগেনভেলিয়ায় আমি বছরে একবার ওই রিপোর্ট করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেকটা গাছ করি না, আর মিক্সড খাবার দেই। এই বোগেনভেলিয়ায় তো খুব একটা পরিচর্যার দরকার হয় না, রোদটা খুব দরকার দরকার। আর হয়। আপনি প্রুনিং কোন সময় হ্যাঁ, করেন এগুলো? প্রুনিং করে দিই ওই অক্টোবরে, লাস্ট প্রুনিং করে দিই। বর্ষাতেও একবার করি, কারণ এত বড় হয়ে যায় না, নাহলে কন্টিনিউ হয়ে যায় না। হ্যাঁ, জঙ্গলের কিছু কিছু ডাল মতন মাঝে হয়ে মধ্যে যায়। অনেক বড় হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ, অসাধারণ। অক্টোবরে একদম পুরো করে ছেটে দিই। টোটাল বোগেনভিলিয়া মোটামুটি কতগুলো ভ্যারাইটি আছে আপনার কাছে? আমার প্রচুর দেখছি চারিদিকে। ভ্যারাইটি তো প্রচুর আছে, কিন্তু মানে ইয়ে করি না, না ভ্যারাইটি তোমাকে অতগুলো আইডি বলতে পারবো না, কিন্তু এগুলো আমার বহু দিনের পুরনো গাছ, তুমি গাছ হ্যাঁ, দেখলেই সবগুলো বুঝতে পারবে। সেগুলো গুড়িগুলোও দেখতে পাচ্ছেন বেশ মোটা গুড়িগুলো মোটা। দেখলেই বুঝতে পারবে। দারুণ। এই পার্ট জুড়েও দেখো, দেখুন, পুরো ছাদ জুড়ে কিন্তু এটা কভার করা, মানে উপরে টিন শেড দেওয়া, তার মধ্যেই বাগান। তো তার মধ্যেও দেখুন বেশ চারিদিকে কোনায় কোনায় গাছ, যেদিকে তাকাবেন সেদিকেই গাছ। তো এবার ধার দিয়ে দেখাই, কিছু কিছু জবারও ভ্যারাইটি আছে এখানে, কিছু কিছু গাছে ফুল ধরে আছে। তো নানান রকম ফুল গাছ দিয়ে এই দিকটাও সাজানো, দোপাটি, জবা, টগর, ব্লিডিং হার্ট। তো প্রতিটা কর্নার এবং চারিদিকের ওয়াল কোথাও কিন্তু ফাঁকা নেই, চারিদিকে বেশ সুন্দর গাছ। তো বুদ্ধজয়ী দেখতে পাচ্ছেন, দারুণ সুন্দর চেহারায়। এদিকেও একটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মিষ্টি কালারের ফুল। এটা কি? এটা হচ্ছে প্লামবাগো বলে এই ফুলটাকে, ভর্তি হয়ে ফুল ফোটে এবং প্রুনিং করে দিতে হয় ফুল ফোটার হয়ে গেলে, এবং এটা না মানে সারা বছর ফোটে, বাহ, এই খুব মিষ্টি কালার। ভীষণ সুন্দর হয় এই ফুলটা। এবার আরেকটা গাছ দেখাই আপনাদের। এটা অন্তত 40 বছর হবে। 40 বছর ধরে ছাদে হ্যাঁ আছে এটা? হ্যাঁ হ্যাঁ, আমার মার কাছে ছিল, মা যখন গাছ সবাইকে দিয়ে দেয়, মা আর করতে না পেরে, অ্যাকচুয়ালি আমার গাছ করা মায়ের থেকেই। তো এই গাছটা 40 বছরের গাছ, এটা মায়ের গাছ আমার কাছে আছে, একটা আছে আর একটাও আছে, দুটো গাছ আমার কাছে আছে। এগুলো তো এধার দেশি দিয়ে। কালাঞ্চ, হ্যাঁ। লাল হয়ে যখন যায় না পুরো লাইন ধরে, তখন খুব সুন্দর লাগে দেখতে। তো এটা 2 নাম্বার যে 3টা পার্টে বাগান করা, এটা দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি আপনাদের। সত্যি এটাও একটা দারুণ সুন্দর ভিউ এখানেও। তো এখান থেকেও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কোচবিহার মদন বাড়ি দেখা যায়, এবং প্রতিটা পার্টকে এত সুন্দরভাবে করা যে ভালো ভিউও থাকবে, তার সঙ্গে গাছপালা দিয়ে দারুণ সুন্দর করে সাজানো। তো লতানো গাছ দেখতে পাচ্ছি দিদি, কোনটা কি দিয়েছেন? এইদিকে একটা দেখতে পাচ্ছি, আবার ওইদিকে একটা। এটা তো জানো। হ্যাঁ, দেখো দেখো দেখো, শঙ্খচক্র গদাবদ্ধ অনেকে বলে আবার। হুম, হুম, তো দেখুন, এটাও একদম লতানে গাছ, এটা এটাকে খুব খুব ভালো সুন্দর করে ফুল দেওয়া হয়েছে। ফুটলো এবার। দারুণ। এইভাবে যখন এটা যখন আরো বড় হবে,
তো বুঝতেই পারছেন এটার ভিউটা আরো কতটা ভালো দেখো হবে। এই রড গুলোও কিন্তু করেছি এই জন্যই, মানে এদিক দিয়ে লতি আর কি হ্যাঁ যাবে। হ্যাঁ, যাতে লতিয়ে পুরোটাতে দুরকম ফুল ফুটে থাকলে যাতে দেখতে খুব ভাল লাগে তার জন্য। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখন এগুলো আরো বড় হয়ে আরো সুন্দর হবে তখনও আপনাদেরকে আবার আপডেট দেবো। তার জন্য টক অফ ট্রিজ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই দেখো কি হারে ফুল এসছে, কড়ি এসছে দেখো পুরো প্রচুর, গাছটায়, অসংখ্য। পুরো দেখুন এটাকেও গাছটায়। কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো এইভাবে লতানো গাছ কিন্তু আপনারাও ছাদে করতে পারেন। দেখুন এই দেখো কনসেপ্ট, মানে পুরোটাই কড়ি এসছে, যেটা যখন পুরো বাহ। ফুটবে তখন যে কি অপরূপ লাগবে। এই পার্টে আরেকটা ছাদ আছে, এইখানে কিন্তু কিছু ফল গাছও আছে। ভেরিগেটেড মালটা একটা দেখতে পাচ্ছেন, গাছে ধরে আছে 2-3টে। দেখুন একটা ফলের কেটের মধ্যে ফিলিপাইন্স ব্ল্যাক আক। তো এই ছাদ বাগানে আস্তে আস্তে কিছু ফল গাছও জায়গা করে নিচ্ছে, পরবর্তীতে কিছু ফলও থাকবে। এদিকে একটা, এটা কামকট, যদি এটা খুব টক হয় এটা আপনাদেরকে সাজেস্ট করবো না লাগানোর জন্য। তো বেশ বড় বড় গ্রো ব্যাগে কিছু সবজি গাছেরও এদিকে প্রিপারেশন নেওয়া হচ্ছে, আর বেশ কিছু ফুল গাছ ফল গাছ এখানেও আছে। এদিকে যদিও এখন সিজন না, বড় বড় গামলা এই দিকটায় পদ্ম করা হয়েছিল, পদ্মের সিজনে পরবর্তীতে আপনাদের চেষ্টা করবো আবার এগুলো দেখানোর। তো এটা এই 2 নম্বর ছাদের ওভারভিউ। দেখুন এত সুন্দর করে গাছপালা সাজানো। তো আপনাদের জায়গা থাকলে সত্যি বারবারই বলি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে যে গাছ লাগান, ইচ্ছা থাকলে দেখবেন, এবং গাছটা ওষুধের মতন আপনাদের প্রত্যেকের কাজ করবে। গাছ করলেই বুঝতে পারবেন যে এটার কত কি উপকারিতা। আর এই দিকটাতেও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এইভাবেও সুন্দর ওয়াল যদি থাকে সেই ওয়ালের মধ্যেও এরকম র্যাক করে তার মধ্যেও কিন্তু গাছ করতে পারেন। এটাও ওই একইভাবে যে রডগুলো দেখলেন আপনারা সেটাই করা, তার মধ্যে একইভাবে বোর্ড দিয়ে করা এবং কিছু এইভাবে হ্যাঙ্গিং করা। তো হ্যাঙ্গিংগুলো দেখতে পাচ্ছেন এরকম লোহার দিয়ে গোল করে এইভাবে দেওয়া, তার মধ্যে টব বসা। আপনাদের যেরকম টবের সাইজ ঠিক সেভাবে আপনারাও কিন্তু এরকম করতে পারেন। তো অনেক রকম আইডিয়া বা কনসেপ্ট আপনাদের দিলাম, ঠিক এইভাবেও আপনারা কিন্তু চাইলে আপনাদের ছাদগুলোকে সুন্দর করে তুলতে পারেন। তো আরো একটা পুরনো গাছ দেখাই, এইটার বয়স কত? এটাও ওই 40-45 বছর বছর ধরে? হবে। এবং ওই যে ছোট ছোট বেবি এগুলো হ্যাঁ বেরোয় না, হ্যাঁ হ্যাঁ, এটাকে ওগুলো কেটে আবার লাগলে তুলে আবার গাছ তুলে, হবে। হ্যাঁ আমি দিয়েছি অনেক। এই জন্য বলেছিলাম আপনাদের যে পুরো বাড়ি জুড়ে গাছ, তার একটা নমুনা দেখুন। এরকম সুন্দর একটা কিন্তু পেতুলের স্ট্যান্ডের উপরেও গাছ করা। পিটুনিয়া করেছি। বাহ, খুব সুন্দর কালারটা। তো এইবারে দেখাই, দেখুন এইদিকে একটা জানলাতে সিঁড়ির ঘরে হালকা রোদ আসে, সেখানেও কিন্তু বেশ অনেক অর্কিড করা, এবং অল্প রোদেই কিন্তু ফুল হচ্ছে, যদিও শুধুমাত্র বিকেলের রোদটা পায়। তো তার মধ্যেও কিন্তু ফুল কিন্তু আসছে। কর্নারে ঠিক ওঠার শুরুতেও কর্নারে কোথাও বাদ নেই, চারিদিকে শুধু গাছ। এইবার আসছি আরেকটাতে, এটা একদম, এটাও উপরে টিন শেড দেওয়া আছে। তো এটা আরেকটা ছাদ। তো যেখানে যেখানে স্পেস আছে সব জায়গাতে কিন্তু গাছ করা, এবং দেখুন একটা সুন্দরভাবে এইভাবে কিন্তু আর্চ করে পাইপ দিয়ে তার মধ্যেও কিন্তু গাছ তুলে দেওয়া হয়েছে, এবং এইখানে লাইট ফ্যান সব সেট করে একটা সুন্দর বসার জায়গা করা, একটু শান্তির জায়গা। দিদি একটু বলবেন কেমন লাগে এই বাগানের সঙ্গে এইভাবে থেকে? এটা আমার ভীষণ একটা শান্তির জায়গা, আর এই জায়গাটায় না সন্ধেবেলায় বসে থাকতে ভালো লাগে। এখন তো এই দিকটা ভীষণ সুন্দর হয়ে গেছে, খুবই ভালো লাগে সকালবেলাটা এসে বসতে ভালো লাগে। মানে দিনের যে কোনো সময় এই জায়গাটা সব সময়ের জন্যই ভালো। যারা এখনো বাগান করেনি বা শুরু করেনি, যাদের জায়গা আছে কিন্তু বাগান এখনো করার মতো ইচ্ছা আছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কারণ আপনি এত বছর ধরে বাগান করছেন, বাগান বাগান করার কি করুন, উপকারে দেখতে বলবেন বাগান তাদের? করুন। মানে ইনফ্যাক্ট আমার মেয়ে যখন পড়তে বাইরে গেল, তখন না আমার এই গাছ করাটা যেন আরো বেড়ে গেল। এবং গাছ করে আমি ভীষণ শান্তি পাই। এবং গাছ করার যে কি নেশা আর কি ভালো লাগে, এটা যারা করে তারা তো জানেই, যারা করেন না তারা শুরু করে দিন, আর দেরি করবেন না। ভীষণ সুন্দর লাগে গাছ করলে, মনটা এত ভালো লাগে যখন কোনো ফুল ফোটে বা কোনো ফল হয় বা কোনো একটা পাতাবাহার সুন্দর একটা পাতা বের হয়, সেটা ভীষণ সুন্দর লাগে। সেই কচি পাতার যে, এই যে যেমন এই পিছনেই জিজিটা, এই যে পাতাটা বেরোচ্ছে, এটা অসাধারণ সুন্দর লাগে দেখতে। তো প্রত্যেকে গাছ করুন, আমিও বলছি, গাছ করুন। বারবার বলি। তো যার বাগানে এসেছি সেই দিদিও তার মুখেও শুনলেন। তো গাছটা কিন্তু প্রত্যেকে করতে হবে। হ্যাঁ অবশ্যই যদি মাঠে ঘাটে জায়গা পান সেখানে তো লাগাবেন, পরিবেশের জন্য অবশ্যই দরকার, কিন্তু সেটা যদি আপনাদের না হয়ে ওঠে অন্ততপক্ষে নিজের বাড়িতেই গাছ করুন। আর আরেকটা কথা, গাছ করতে গিয়ে গাছ মারা যাবে, গাছ করতে গিয়ে গাছ অবশ্যই মারা যাবে, কিন্তু তাই বলে মানে গাছ করা বন্ধ করলে চলবে না। ওটা শিখতে শেখা যায় ওটার থেকে, যে কিভাবে এই গাছটা আমি এবারে এরকম করে করলাম তো মারা গেল, তো ঠিক আছে পরের বার আবার ওই গাছটা নিয়ে অন্যভাবে করে তারপর কিন্তু সাকসেস আসে। এবং এই ভুলটা প্রত্যেকে আমরা বাগানিরা করি, আমাদের হাতেও গাছ মরে। এখনো শিখছি, এখনো অনেক শেখার বাকি, কিন্তু
এখন এই ইউটিউবের দৌলতে বা বিভিন্ন নেটের দৌলতে হ্যাঁ আপনারা কম গাছ মারবেন। আমরা যেমন শুরুতে যখন বাগান হ্যাঁ, করেছি অনেক হ্যাঁ, বেশি হ্যাঁ। গাছ মরেছে আমাদের। একদম ঠিক তো কথা। বিভিন্ন বাগানীদের কাছে যাই আপনাদের ভিডিওটা তুলে দিই এই কারণে যে তাদের কাছে এই সমস্ত গুরুত্বপূর্ণ টিপসগুলো নেবেন, যে কি কি ভুল করে গাছগুলো মারা গেছে, বা কি ধরনের ড্রেনেজ সিস্টেম করতে হবে, কি ধরনের সয়েল ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো মেনলি আপনাদেরকে বুঝতে হবে। এবং গাছের খাবার কিভাবে প্রয়োগ করবেন। মনে রাখবেন অতিরিক্ত খাবার কখনোই দেবেন না, বেশি খাবারও গাছ মরে, বা অতিরিক্ত যত্নে কিন্তু গাছ মরে। তো কি পোকামাকড়ের হাত থেকে কীভাবে বাঁচাবেন, এগুলো নিয়ে নানান রকমের ভিডিও আপনাদের অলরেডি আমি শেয়ার করেছি আগেও। বিভিন্ন বাগানীদের যে এক্সপিরিয়েন্স সেগুলো আমি চ্যানেলে তুলে ধরি। ইচ্ছে থাকলে এবং শখ থাকলে কিন্তু আপনারাও ঠিক এরকম সুন্দর বাগান করতে পারবেন। আর এই দিকে এই অর্কিডটা দেখুন, অসাধারণ ব্লুম এবং দারুণ সুন্দর একটা মিষ্টি কালার, এবং একদম অল্প আলোতেই কিন্তু হচ্ছে এটা। এদিকে একটা দেখাই, দেখুন একটা সুন্দর স্ট্যান্ড করা হয়েছে, সেটাকে এরকম সিলভার কালার পেইন্ট করে তার মধ্যেও কিন্তু গাছে দেওয়া। তো এরকম ছোটো ছোটো জিনিস যেগুলো আপনাদের দেখালাম, ঠিক আপনারাও কিন্তু এইভাবে আপনাদের ছাদ বাগানকে আরো সুন্দর করে তুলতে পারবেন। এবারে দেখা এই যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা দিদি কিভাবে তৈরি এবং এটা কি actually? এইটা না যে চারি, যে সিমেন্টের যে চারি হ্যাঁ, থাকে হ্যাঁ, না, সেই চারিকে আমি ওপরে তুলেছিলাম, নিচে চাকা করে ওপরে কাঠ দিয়ে একটু শেপ করেছিলাম জলপদ্মের জন্য নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু পরবর্তীতে আমি এটাতে জলপদ্ম করতে পারিনি। তো ওপরে দুটো করেছিলাম, একটার মধ্যে আমি বাড়ির যত সবজি পচা ফুল, পুজোর ফুল, ওগুলো দিয়ে আমি ওটাকে কম্পোস্ট করি। আর এটার মধ্যে আমি এরকম ভাবে গাছ দিয়েই সাজিয়ে রাখি। তো দেখুন মেক্সিকান শোট, এটাও ফুল আসলে খুব সুন্দর হয়, ওই ফুল আছে হ্যাঁ অলরেডি। হ্যাঁ, ফুল এটা আছে। সাদা রঙের ছোট ছোট খুব সুন্দর ফুল হয়। এই এটাও যে, এটাও একদম খুব সহজে হয়, জল বাগানে যারা হ্যাঁ, এটা জলের গাছ লাগিয়ে করতে চান রাখলেই হয়। লাগিয়ে রাখলেই হয়, বিশেষ কোনো যত্ন পরিচর্যা লাগেও না এটাতে। এটা লাগিয়ে রাখলেই হয়, এটা লাগিয়ে রাখলেই হয়, বলের মতন হয়ে যায় একদম। একদম। তো বেশ কিছু গাছ আছে যেগুলো একদম সহজ, আপনারা সেই সমস্ত গাছগুলো দিয়েও কিন্তু বাগান শুরু করতে পারেন। আর তোমাকে আরেকটা জিনিস দেখাই, আমার নিচে ছোট্ট একটু জায়গা, ওপর থেকেই দেখাতে পারবে, তার মধ্যেই দেখো সজনে গাছ কি বড় হয়েছে। ও বিরাট সজনে গাছ, মোটামুটি প্রায় 3 তলা অব্দি উঠে গেছে নিচ থেকে। তো এটাতে সজনে মোটামুটি খাওয়া হয়েছে না? না, সজনে এইবার এখন আশা করছি পাবো। আচ্ছা আচ্ছা, তবে 12 গতবার মাসের একটু সজনে ফুল যেটা এখন এসেছিল, নার্সারিতে পাওয়া যায় হ্যাঁ, সেরকম এটা একটা গাছ সেটা না। জায়গা থাকলে লাগিয়ে ওটা ছোটতেই সজনে দেবে আর তো কি। যতটা সময় পারি গাছ যখন ভালোবাসি, গাছকে তো দেখতে আসতেই হয়। আর অবশ্যই। গাছকে না দেখলে না গাছেরও ঠিক ভালোবাসাটা জন্মায় না, একদম ওরাও একদম। তখন ফুল ফলটা দিতে চায় না। বাগানের মূলত দেখাশোনা যে করে সেই দাদাকে পেলাম। তো নমস্কার দাদা, আপনার একটু পরিচয়টা দেবেন। আমার নাম এরশাদ হোসেন। ঠিক আছে, আমি এই ম্যাডামেরই গাড়ি ড্রাইভ করি এবং এর সাথে সাথে আমি এই গাছ পরিচালনা যতটুকু পারি করি। কিরকম লাগে বাগানের কাজ করে বা খুব বাগানের ভালো সাথে লাগে, আমি সবাইকে বলবো গাছ লাগান। ঠিক আছে, নিজেরও ভালো লাগবে, অনেক সুন্দর গাছ, খুব ভালো জিনিস। তো এবার দেখাই, তো বাইরেও কিন্তু এইভাবে ঝুলিয়ে শীতকালীন কিছু পিটুনিয়া বা এই ধরনের ফুল গাছ কিন্তু আপনারাও করতে পারেন। দেখুন এইভাবে সব ঝুলিয়ে লাগাবেন এইভাবে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আমি আপনাদের জন্য বিভিন্ন প্রান্তে ছুটে গিয়ে কিন্তু আরও এরকম সুন্দর সুন্দর বাগান বা নার্সারি আমি আপনাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।